আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে আল্লাহ বানিয়েছেন। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের বিবিদের থেকে আল্লাহ তাআলা তোমাদের সন্তান, আর এইভাবে পর্যায়ক্রমে তোমাদের নাতি নাতনি আল্লাহ বানিয়েছেন। তো বাস্তবিক অর্থে এইভাবেই পরিবার গঠন হয়। প্রথমে স্বামী স্ত্রী, তাদের থেকে সন্তান, ছেলে হয় মেয়ে হয়, মেয়ের ঘরের নাতি নাতনি হয়, ছেলের ঘরের নাতি নাতনি হয়, এইভাবেই পরিবার গঠন হয়। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা অন্যতম একটা নিদর্শন, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাঝে মানে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। মাওয়াদ্দা আর রহমা, ভালোবাসা এবং দয়ার পার্থক্য। স্বামী স্ত্রীর প্রথম দিকের মোহাব্বত, এটাকে বলা হয় মাওয়াদ্দা। স্বামী স্ত্রীর শেষ জীবনের মোহাব্বত, এটাকে বলা হয় রহমত, দয়া। শুরুর দিকে তাদের একে অপরজনের টান, এটা হলো মাওয়াদ্দা। শেষের দিকে একজন বৃদ্ধ আর বৃদ্ধা উভয়ের প্রতি উভয়ের টান, এটা হলো রহমত, দয়া, মায়া। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মাঝে তিনি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। পরিবার গঠন হয় স্বামী স্ত্রীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটি মেয়েকে বিয়ে করা হবে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে। লিমা লিহা, এক নাম্বার তার সম্পদ দেখা হবে। ওয়ালি হাসাবিহা, দুই নাম্বার মেয়েটির বংশ দেখা। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। চার নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। এই চারটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারিতাকে প্রাধান্য দাও। সম্পদ দেখা, বাকি সম্পদ যদি একটু কমও হয়। বংশ দেখা, বাকি বংশ মর্যাদা মোটামুটি হয়েছে, কথার কথা। সৌন্দর্যতাও দেখতে বলা হয়েছে, মোটামুটি ঠিক আছে। দিনদারিতা পরিপূর্ণ হতে হবে, এটাকেই প্রাধান্য দিতে হবে। চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দেওয়া। আমাদের সমাজ প্রথম তিনটা প্রাধান্য দেয়, শেষেরটা আছে না নাই খোঁজও নেয় না। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্যতা দেখে। কেউ জিজ্ঞাসা করে না মেয়েটা নামাজি কিনা, কোরআন পড়তে পারে কিনা, এখন এই প্রশ্নই আসে না। আগে মেয়ে দেখতে গেলে মেয়ের কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা এটা জামাই পরীক্ষা করত। নতুন হুববধূ যে তার বিবি হবে তাকে বলতেন, আপনি কি কোরআন পারেন? তো একটু বইরা শোনান। নামাজ পড়েন? নামাজের নিয়মকানুন জানেন? আগের দিনে ছেলেরা মেয়ে দেখতে গেলে এই প্রশ্ন করত। এখন ছেলে মেয়ের সাক্ষাৎ হয় রেস্টুরেন্টে, দুই পরিবার সেখানে গিয়ে সাক্ষাৎ করায়। তখন তারা একে অপরের মধ্যে বোঝাপড়া হয় যে আপনি কি বিষয় পছন্দ করেন, কোন কালার পছন্দ করেন, কোন ড্রেস পছন্দ করেন, এগুলো। তো বর্তমান যুগে প্রথম তিনটা দেখা হয়, সম্পদ, বংশ, সৌন্দর্যতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিনদারিতা দেখার জন্য, কিন্তু এটাই সবচেয়ে প্রাধান্য কম পায়। আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। আমিন। কন্যার বাবা যারা, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যেই ছেলের মধ্যে দুইটা বিষয় তোমরা বেশি পাইবা, একটা হলো তার দিনদারিতা, আর একটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য। যদি ভালো হয় মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও। কোনো ছেলে যদি দিনদার হয়, কোনো ছেলেদের যদি চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তার কাছে তুমি তোমার কন্যাটা বিয়ে দিয়ে দাও। আমরা যারা অভিভাবক শ্রেণী আছে এবং এখানে যারা ইয়াং আছি, আমরা যুব সমাজ, আমাদের সকলকে এই বিষয়গুলা লক্ষ্য রাখা। পাত্র দিনদার পাত্রীর প্রতি লক্ষ্য রাখবে, পাত্রী দিনদার পাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা এইভাবে একজন দিনদার ছেলে মেয়ে উভয়ের মাধ্যমে একটা পারিবারিক জীবন যেন শুরু হয়, আল্লাহ এমন ব্যবস্থাই যেন করে দেয়। এইগুলো পরিবার নীতি সম্পর্কে প্রথম কথা। বিয়ে করে বিবি নিয়ে আসলেন, এখন আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যেই পদ্ধতিতে আল্লাহর কাছে সন্তান কামনা করা, সেই পদ্ধতি আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। আল্লাহ, আমি আমার স্ত্রী, আমরা দুইজন আপনার কাছে আপনার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নামে আমরা আপনার কাছে একজন সন্তান কামনা করতেছি। যেই সন্তানটা আমাদেরকে দান করবেন, এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন, সন্তানটাকে শয়তান থেকে আপনি হেফাজত করবেন। কেউ যদি এই দোয়া পড়ে, ফাইন কুদ্দিরা লাহু মা বাইনাহুমা, তাদের মধ্যে যদি আল্লাহ সন্তানের ফায়সালা করেন, ওই সন্তান দুনিয়াতে আসলে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে। সন্তান দুনিয়াতে আসছে, আসার পর সন্তানের প্রথম অধিকার তার কানে আজান একামত দেওয়া, ছেলে হোক মেয়ে হোক, আজান দেওয়া একামত দেওয়া। আমাদের সমাজে ছেলে হইলে খুশিতে আজান দেয়, প্রয়োজনে মুয়াজ্জিন সাহেবরে ভাড়া করে নিয়ে আসবে। মেয়ে হইলে আজান দূরের কথা, এটা জানাইতে চায় না আমার যে মেয়ে হইছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, কপাল কুঁচকায়, কপালটা কুঁচকায় পুরা রাগান্বিত অবস্থায় থাকে, মেজাজ খারাপ। বন্ধুদেরকে বলছে আমার স্ত্রী সন্তান সম্ভবা, সন্তান আসবে আগামী 2-3 দিনের মধ্যে। সর্বশেষ বন্ধুদেরকে জানাইছে আগামীকাল আমার স্ত্রীর সন্তান দুনিয়াতে আসবে বলে আমরা ইনশাল্লাহ আশাবাদী। পরের দিন বন্ধুদেরকে আর জানায় না সন্তান হয়েছে না হয়েছে। বন্ধুরা ফোন দিয়ে কয়, কি খবর, সুসংবাদ আসছে? হ, তোকে বাতিজি হইছে, তোদের বাতিজি হইছে। মানে এটা সে নিজে থেকে বলে নাই, জিজ্ঞাসা করছে, হ তোদের ভাতিজি হইছে। বিপরীত দিকে যদি ছেলে হইতো, আপনার বিশ্ব রোডের আশেপাশে যত দোকান আছে মিষ্টির, সব দোকানে অর্ডার আসতো যে কোনটা ভালো, কোনটা কোন পর্যায়ের মেহমানরে দিবে। এই ব্যাপারে তার আন্তরিকতার কোনো শেষ থাকতো না, বন্ধুদের ফোন দেওয়া লাগতো না, সে নিজেই ফোন দিত, আল্লাহ দিলে তোদের বাতিজা হয়েছে। তো আগেরটা কে দিছে? অথচ আল্লাহ তাআলা কোরআনে সন্তান দেওয়ার ক্ষেত্রে আগে কন্যার কথা বলছে। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। দেখেন আয়াতে আল্লাহ বলছে যাকে ইচ্ছা কন্যা দান করেন, প্রথমে কন্যার কথা বলছে। আয়াত দ্বারা বোঝা যায় প্রথম কন্যা হওয়া, খুশি বেশি হইতে হবে আপনার না। আল্লাহ প্রথমে কন্যার কথা বলছে, এরপরে বলছে যাকে ইচ্ছা তাকে ছেলে দান করেন। এরপরে আল্লাহ বলেন কাউকে আল্লাহ ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে কাউকে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতাও কার? এই জন্য প্রিয় ভাইয়ারা, সন্তান হইলে শুকরিয়া আদায় করা, সেটা ছেলে হোক মেয়ে হোক।
কত মানুষের সন্তান হয় না, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে একটা সন্তানের জন্য তাদের কত পেরেশানি, কত কষ্ট। এই জন্য সন্তান দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে মেয়ে দেয় কে? বলেন সবাই, মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? তাহলে মেয়ে হলেও বলেন আলহামদুলিল্লাহ, মেয়ে হলেও ছেলে হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। তাহলে ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। উবাইদুল্লাহ ইবনে আবি রাফে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। হযরত ফাতেমা যেদিন তার সন্তান হযরত হাসানকে প্রসব করলেন, উবাইদুল্লাহ ইবনে আবি রাফে বলেন, আমি নিজে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানে নামাজের যে আজান আমরা দেই, নবী তার নাতির কানে মুখ রাইখা ওই নামাজের আজানটা দিতে দেখছি আমি। তাহলে সন্তান আসার পর 1 নম্বর করণীয় আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক। 2 নম্বর করণীয় তাহনিক করা, খেজুর চাবায়া, খেজুর চাবানো থুতু সন্তানের মুখে দেওয়া, আর ওই চিবানো খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর তালুর উপরের অংশে সামান্য খেজুর লাগায়া দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে ধারণ করলেন, মানে তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর পেটে। ওই মুহূর্তে হুকুম আসছে হিজরত করতে হবে। তো তিনি বলেন, খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি আমার সন্তান পেটে নিয়েই হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম। সুবহানাল্লাহ। এমন অবস্থায় যে আমি সন্তান আসন্ন প্রসবা মানে যে কোনো মুহূর্তে সন্তানটা হয়ে যাবে, ওই মুহূর্তে আমি রওনা করলাম হিজরতের উদ্দেশ্যে। আল্লাহর কি কুদরত! সবাই ভাবছে সন্তান হবে হবে হবে, কিন্তু হয় না। এক পর্যায়ে আতাইতুল মাদিনা, আমি মদিনায় চলে আসলাম। ওয়ানাজালতু বিকুবা, কুবা এলাকায় অবতরণ করলাম, যেখানে আল্লাহ রসুল 14 দিন অবস্থান করেছেন। ওই কুবা এলাকায় অবতরণ করার পর আমি ওয়ালাদতুহু বিকুবা, আমার ওই সন্তানটাকে ওই কুবা এলাকায় আমি প্রসব করলাম। তাহলে রওনা করছে, সন্তান হয়ে যাবে, হয় নাই। মদিনার কুবা এলাকায় গেছে, সেখানে যাওয়ার পর তার সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার পর সুম্মা আতাইতু বিহি নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেটাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমার ছেলেকে আল্লাহ রাসূলের কোলে দিলাম। দা বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আনাইলেন। ফামাদাগহা, নবীজি খেজুর চাবাইলেন। খেজুর চাবানোর পর সুম্মা তাফালা ফিহি, খেজুর চাবানো থুতু আমার সন্তান আব্দুল্লাহর মুখের মধ্যে আল্লাহ রসুল দিয়ে দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আবদিল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সর্বপ্রথম আমার ছেলে আব্দুল্লাহর পেটে যে খাবার গিয়েছে, দুনিয়ার সাধারণ কোনো খাবার না, আল্লাহ রসুলের থুতু মোবারক তার পেটে সর্বপ্রথম গেছে। কি গেছে? থুতু। সুম্মা হান্নাকাহু বিতামরা, এরপর নবীজি চিবানো খেজুরটা সামান্য একটু অংশ আব্দুল্লাহর মুখের ভিতরে উপরের তালুর অংশে সামান্য লাগিয়ে দিয়েছে। সুম্মা দাআ লাহু, এরপর তার জন্য দোয়া করছে। ওয়া বাররাকা আলাইহি, আল্লাহর কাছে তার জন্য বরকত কামনা করছে। দাআ লাহু, তার জন্য দোয়া করছে, তার জন্য আল্লাহর কাছে বরকত কামনা করছে। এখান থেকে শিখলাম সন্তান দুনিয়াতে আসার পর দ্বিতীয় কাজ তাহনিক করানো। এই যে কাজটা করলো নবীজি, এটাকে বলা হয় তাহনিক।
এই যুগে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো আলেম, তাদেরকে আপনি একটু খেজুর দিবেন, খেজুর চাবানো থুতুটা আপনার সন্তানের মুখে দিবে। আর হুজুর যদি যাওয়া সম্ভব না হয়, হুজুরের চাবানো খেজুরটাই নিয়ে যাবেন, কারণ এই খেজুরের মধ্যে হুজুরের থুতুও লেগে থাকবে। সেই থুতু আপনার সন্তানের মুখে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে বলা হয় তাহনিক। যারা নতুন নতুন বিয়ে করেছেন, নতুন বাবা হবেন ইনশাল্লাহ, আপনারা এই কথাগুলা মনে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, যার সন্তান হবে, সন্তানের জন্য আর মা বাবার জন্য আমরা যারা আছি, আমরা বরকতের দোয়া করব। আপনার ভাতিজা হইছে, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাতিজার জন্য দোয়া করবেন। আপনারা নতুন একটা সন্তান দেখতে গেছেন অমুক এলাকায়, সেখানে যাওয়ার পর ওই সন্তানের মা বাবা আর সন্তানটার জন্য দোয়া করবেন। আবু দাউদের হাদিস, 5106 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। নবীর কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। সন্তান হওয়ার পর কোলে করে মাদ্রাসায় নিয়ে আসবেন। মাদ্রাসার মোতামিম, শাইখুল হাদিস, মুহাদ্দিস সাহেব যারা, তাদের কাছে নিয়ে এসে বলবেন, হুজুর একটু দোয়া করে দেন, ব্যাস এতটুকুই, একটু দোয়া করবে। কি দোয়া করবে? দোয়া করবে এটা সবাই একটু বলেন, মনে থাকলে হলো, না থাকলে বাংলাটা মনে থাকলে হবে, আরবিটা একটু বলি সবাই, বলেন। জাআলাহুল্লাহু, বলেন, মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশু সন্তান যদি মেয়ে হয় তাহলে বলবেন জাআলাহাল্লাহু মুবারাকাতান আলাইক ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাংলাটা বলেন, বলেন, আল্লাহ তাআলা এই শিশুকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদির জন্য বরকত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তোমার জন্য আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা উম্মতে মুহাম্মদির জন্য